সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানেই আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। ময়দার মেশিন কিভাবে ফিটিংস করতে হয় এবং ময়দার সেমাই তৈরি করতে হয় আমি সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এই মেশিনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর প্রথমে এই লাঠির মতো এটা লাগাতে হবে, তারপর চালনিটা লাগাতে হবে। চালনিটার মোটা ছিদ্রটা ভিতরের সাইডে রাখতে হবে। তারপর এই গোড়াটা লাগিয়ে নিতে হবে। 2-3টা চালনি থাকে, সেইখান থেকে যার যেটা পছন্দ একটা লাগিয়ে নিলেই হয়ে যাবে। এই তো এখন উপরে এটা লাগালেই হয়ে গেল। খুবই সহজভাবে এটা ফিটিংস করে ফেলা যায়। খুবই ভালোভাবে নাটগুলো টাইট দিতে হবে যাতে করে ময়দা পাকানোর সময় খুলে না যায়। আমি 2টা চেয়ার দুই পাশে রেখে মাঝখানে একটা কাঠ ভালোভাবে ধুয়ে তারপর এটা লাগিয়ে নিচ্ছি। আর এই নাটটা কিন্তু খুবই ভালোভাবে টাইট দিতে হবে, নয়তো বা খুলে যাবে। তো আমি যে নাটটা টাইট দিচ্ছি সেইখানে 2টা ছিদ্র আছে। চাইলে লোহার পেরেক বা কোনো কিছু দিয়ে এটাকে টাইট করা যাবে, প্লাস দিয়েও করা যাবে। এখানে হালকা লবণ মিক্স করে আমি ভালোভাবে শক্ত করে একটা ডো তৈরি করে নেব। লবণটা কিন্তু অবশ্যই ময়দার মধ্যে দিয়ে তারপর মাখিয়ে নিতে হবে, নয়তো বা পানি দেওয়ার পরে এটা কিন্তু লবণটা মিক্স হবে না, ভালোভাবে মিক্স হবে না। তখন এক সাইড লবণে কাটা হবে আর এক সাইড একদম লবণে হবে না। ভালোভাবে মেখে নেওয়ার পরে তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে শক্তভাবে একটা খামির বা ডো যেটাই যে নামে চিনো এভাবে তৈরি করে নিচ্ছি। একবারে পানি দিয়ে দিলেও হবে কি, হয়তো বা অনেক লেটকা হয়ে যেতে পারে, সেজন্য এটাকে আমি আস্তে আস্তে করে শক্তভাবে মথে নেব। একেবারেই সোজা, বাজারে কেনা ভেজাল সেমাই না খেয়ে বাড়িতে নিজেরা এইভাবে তৈরি করে খেলে খুবই ভালো। আস্তে আস্তে করে আমি সম্পূর্ণ ময়দাটাকে মথে নিচ্ছি। এই যে এতটা শক্ত হয়েছে, শক্ত না হলে ময়দা আর সেমাই তৈরি করার পরে একটার সাথে একটা লেগে যাবে, তখন সেটা বেশ একটা ভালো লাগে না। আমার ছেলে রেডি হয়ে বসে আছে ময়দা পাকানোর জন্য। এখন হাতে একটু একটু করে ডো ছিঁড়ে তারপর মেশিনের ভিতরে দিতে হবে আর মেশিনটাকে ঘোরাতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার ময়দার সেমাই। হাতের সাহায্যে বা কোনো কিছু দিয়ে ঠেলে ঠেলে ময়দাটাকে ভিতরের দিকে দিতে হবে। এই যে এইভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিচ্ছে মেশিনটা, আর কি সুন্দর দেখো ময়দাগুলো একদম সেমাইয়ে রূপান্তরিত হয়ে বের হচ্ছে, কত সুন্দর দেখতে, তাই না? আমরা কিন্তু প্রতি ঈদের সময় এইভাবে সেমাই তৈরি করি, খুবই ভালো লাগে এই সেমাইটা খেতে। এখানে যার যতটুকু ইচ্ছে সে তার ইচ্ছে মতো সেমাই বড় বা ছোট করে ছিঁড়ে ফেলতে পারবে। আমি একটু বড় বড় করেই
ময়দার সেমাইগুলো একদম লম্বা হলে তারপর এটাকে ছিঁড়ে রোদ্রে দিয়ে দেব। রোদ্রে দিয়ে শুকিয়ে এটাকে অনেক দিন, অনেক মাস বা বছরের জন্য সংরক্ষণ করা যায়, নষ্ট হয়ে যায় না, কারণ এটার মধ্যে কোনো তেল, কোনো কিছু ঘি এইসব দেওয়া হয় না, সেজন্য এটা একদমই ভালো থাকে, কোনো নষ্ট হবে না, সারা বছরই খাওয়া যাবে একদিন তৈরি করে নিলে। আল্লাহ হাফেজ। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।